এটা দেবো তো? হ্যাঁ এটা কি আমার বিক্রি বাজারে চলে যাবে? আমি তাই ভাবছি ও সকালে এসে ও তখন ছিল কেন? ও রোববার করে একটা দোকানে কাজ করছি। আচ্ছা এইটা কোথায় দিচ্ছিস? তো দেখতে পেলে কি করলাম, কোনো স্টার্ট আপ নয়, এটা একটা আমাদের ফ্যামিলি অনুষ্ঠান ছিল, মানে পুরো ফ্ল্যাটের একটা অনুষ্ঠান ছিল। তো সেটাতেই একটা ভিডিও হচ্ছে। এ হচ্ছে আমাদের জগন্নাথ কাকা, যে পুরো এই রান্নাটা করেছিল, তার বউও আছে ওদিকে। তো জগন্নাথ কাকার নাম্বারটা দেয়া আছে, যদি আপনাদের মধ্যে কেউ এনাকে কোনো পারিবারিক অনুষ্ঠানে রান্না করতে হয় তো এনার সাথে যোগাযোগ করতে পারেন। প্রায় 40-50 জনের রান্না হয়েছিল। তো সেখানে বুঝতেই পারছেন 40 জন নয়, 30 জন 40 জন হবে, 3 এস্টিমেশনে রান্না হলো। তো কাকি এখানে বসে গেছে এখানকার ওই কড়াইশুঁটি বাজতে। এটা পুরোটা ফ্রাইড রাইসের জন্য তৈরি হচ্ছে। চিংড়ি ছিল, মাংস ছিল কুচি করে কাটা, আর এই ভেজিসগুলো তৈরি হচ্ছে। বড় বড় কড়াই, তারপর মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে একটা গন্ধ থাকে। তো জগন্নাথ কাকা ধুয়ে নিচ্ছিল, আর কাকা অর্ধেক মাছি তাড়াচ্ছিল। তো তাড়াতে তাড়াতে হাত ব্যথা হয়ে যায়, তো আমি এরপর শুরু করে দিই। তো আমার কাজ তো মাছি তাড়ানো সেদিন ছিল প্রথম থেকে। আমি বেসিক্যালি ব্লগ বানাতে গেছিলাম, তো ব্লগ বানাতে গিয়ে পুরোপুরি ফেসে গেছিলাম, পুরোপুরি কাজে লেগে গেছিলাম। মানে এই জগন্নাথ কাকা যে আছে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে মানে কাজ করতে হচ্ছিল আর কি। তো কাকা তো এখানে মাংসটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে, তারপর ধুয়ে নিচ্ছে। তো আস্তে আস্তে এই ব্লগটাতে দেখাবো যে এদিন কি হয়েছিল না হয়েছিল। এটা একটু পুরনো ব্লগ। তার কারণ হচ্ছে আমি অনেক দিন কোনো ব্লগ বানাতে পারছিলাম না, মানে ছোট ছোট ভিডিও বানাচ্ছিলাম, সেগুলো তোমরা ভালো দেখছো। আমার যে আমাদের যে চ্যানেলটা আছে সেটা অনেকটা গ্রো করেছে। তো তোমরা যারা আমার ব্লগ এই নতুন দেখছো ধরো, বা এই ভিডিও প্রথম দেখছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা, মানে আমাদের চ্যানেল যেটা আছে এক্সপ্লোরিং সুকন্যাসী ব্যোমকেশ, সেটা সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ফেসবুক পেজটা ফলো করে দিও সুকন্যাসী ব্যোমকেশ। তো কাকিমা তো কেটেই যাচ্ছে তার ওই ভেজিস। আর এখানে মশলা তৈরি হচ্ছে। এখানে নানা রকমের মশলা আছে যেটা মাংসে ব্যবহার করা হবে। তো এটা প্রথমে কি করা হয় না, শুকনো খোলায় আগে ভেজে নেওয়া হয়, তোমরা পুরো দেখতে পাবে। তো এটা আগে যেটা আছে সেটা হচ্ছে এই যে গ্যাসটা যেটা আছে সেটা আগে পুজো করে নিতে হয়। তো রান্না পুজো না বলে হয়তো। তো সেটাকে আগে প্রণাম করে, কারণ সবার কাজের যেমন নির্দিষ্ট জিনিস থাকে, দেখুন কেমন ভক্তি ভরে পুজো করছে। তো এটাই ওনার কাছে ভগবান, এই রান্নার জিনিসপত্র। তো সেই জন্য খুব মানে নিষ্ঠাভাবে, খুব শ্রদ্ধা দিয়ে এটা উনি রান্নাটা করেছিলেন। তো উনি খুব ভালোই রাঁধে। ওনার বয়স অনেকটা বেশি, ওনার বয়স হচ্ছে 70-এর ওপর হয়ে গেছে, কিন্তু এখনও নিজে বেশ শক্ত সামর্থ্য হয়ে রান্না করতে পারে। বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের রান্না করে দেয়। এনারা রান্নার কাজে বেশ পটু। তো বিভিন্ন দেখুন মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে শুকনো খোলাতে মশলা ভেজে নেওয়ার পর সেটা গুঁড়ো করে যদি রান্নায় ব্যবহার করা হয় সেটা খুবই ভালো খেতে লাগে। তো ব্যাকগ্রাউন্ডে ওই দিন যে অরিজিনাল ভয়েসটা ছিল সেইটা তো অল্প আছেই, আমি সেটা অল্প রেখেছি। আর আমি এর সাথেও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাতে এটা শুনতে ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটা মানে একটু শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধুদের বা তোমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলো যে যাতে সাবস্ক্রাইব করে।
আরও অনেক ব্লগ আছে, অনেক ভিডিও আছে, সেটা দেখতে পারবে, আরও অনেক ব্লগ আসবে। এবার প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে চাটনি। চাটনি খুব করা খুব সহজ। ওই জলটা দিয়ে দেওয়ার পর কাজু কিশমিশ দেওয়ার পর দেখো চিনির যেটা থাকে সেটা দিয়ে দিল, সেটা দিয়ে ফোটাতে থাকলো। আর এদিকে নিষ্ঠা ভরে কাকিমা মানে জগন্নাথ কাকার বউ যিনি, তিনি সবজির সাথে এবার মাংসে যে আদা পেঁয়াজ রসুন আছে সেগুলো মনে হয় কেটে নেবে। পেঁয়াজটা জগন্নাথ কাকা কেটেছিল, পরে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। এবার আস্তে আস্তে এটা ভালো করে মানে ওই যেগুলো দেয়া হয়েছিল দেখলে সেখানে খেজুরটা চলে গেছিলো, খেজুরটা তোলা হয়নি, মানে দিয়ে দিয়েছিল। আর আছে আমসত্ত্ব। তো খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে যে চাটনিটা তৈরি হয়েছিল খুবই ভালো। তো চাটনি করতে খুব একটা বেশি কিছু লাগে না। আর এতে আর একটা জিনিস কিছু দিয়েছিল যেটা সাইট্রিক অ্যাসিড হয়, ওই বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এটা মানে জানতাম না, নইলে আমি দিতাম না, কারণ এগুলো খাওয়াটা ঠিক নয়। আর এতে লেবু আপনারা দিতে পারেন একটু, সেটা ভালো লাগে। নতুন না পুরনো করা একটা দোয়া করে খাও। এটা তো রেডি হয়ে গেছে। চাটনি করা তো কোনো ব্যাপারই না তার মানে। এবার দেখো চাটনিটা তৈরি হয়ে গেছে। তো একটা কন্টেনার নিয়ে নেওয়া হলো, কন্টেনার মানে বড় একটা কোনো বালতিতে নিয়ে নেওয়া হলো। তো চাটনিটা খুবই ভালো। এতে পুরোপুরি দেখো কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর, মানে খুব ভালো হয়েছিল খেতে, সেটা নিঃসন্দেহে না বলার নয়। তো আবার দেখতেই পাচ্ছ এখানে নাম্বারটা আমি শেয়ার করে দিয়েছি জগন্নাথ কাকার। তো জগন্নাথ কাকা কাকা মানে খুবই ভালো করে। এবার চাল ফ্রাইড রাইসের চালটা মানে কিছুক্ষণ ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হয়, তো সেটা করে নিল। আর তার সাথে বসে গেল পেঁয়াজ কাটতে। তো পেঁয়াজ কাটতে কাটতে মানে খুব একটা বেশি টাইম লাগেনি। এবার জগন্নাথ কাকার বউ যিনি কাকিমা আছেন, তিনি এই বড় কড়াইতে মানে ডিমটা ভেজে নিচ্ছেন। আমি প্রথম দেখলাম এরকম কড়াইতে ডিম ভাজতে। তো জগন্নাথ কাকার বউ একটু রাগারাগি করছিলেন জগন্নাথ কাকার ওপর, কারণ উনি একটাই কড়াইয়ের মানে বলেছিলেন বা এনেছিলেন। তো জগন্নাথ কাকা ওই বকা খেয়ে তো পেঁয়াজ কাটছে আর মুখও তুলছে না। তো কিন্তু ডিমগুলো খুবই ভাজা ভালোই হয়েছিল, কিন্তু লোকজন থাকার জন্য এই গরম ডিম ভাজাটা আর আমার খাওয়া হয়নি। তো এইখান যা গরম পড়েছে, আপনারা ভাবতে পারেন এই গরমের মধ্যে এইসব খাওয়া দাওয়াটা কি ঠিক? কিন্তু এটা অনেক দিন আগেকার একটা ভিডিও, অনেক দিন আগে মানে 1 মাস আগের ভিডিও। তো এখন আপলোড হচ্ছে। এবার আবার জগন্নাথ কাকার এই মানে বউ আবার নিজের জায়গায় ফিরে গিয়ে আবার ভেজিস কাটতে শুরু করে দিল। আবার জগন্নাথ কাকা চলে এলো। এবারে মানে ফ্রাইড রাইসের যে উপকরণগুলো থাকে, মানে ওই মাংস আর চিংড়ি মাছটা, ওটা কিছু মশলা দিয়ে দিল, সেটাতে ফোটাতে থাকলো। এবার এইটাতে ভালোভাবে করেছে, কারণ ফ্রাইড রাইসটা যেভাবে বানিয়েছিল সেটা একটু মানে নতুনভাবে বানিয়েছিল। খেতে তো সত্যি খুব ভালো হয়েছিল। আর এর মাঝে ওই যে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাগুলো মানে গুঁড়ো করে নিতে হতো, সেটা করে নিল। আবার ব্যাক টু প্যাভিলিয়ন জগন্নাথ কাকার বউ চলে এলো। অনেকটা মানে ক্রিকেটে বা খেলায় যেভাবে কমেন্ট্রি করে সেরকম কমেন্ট্রির মতন যদি লাগে তাহলে কিন্তু একটু নতুনত্ব পাবে। তো এই যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে দিল। এবার যে সবজিগুলো থাকে, দেখবে অনেকে বলে ভেজিসে ভর্তি ইয়ে ফ্রাইড রাইস, তো সেই সবজিতে পুরোটা মানে ভেজে নিচ্ছে। এখানে ওই মাংস আর চিংড়িটা ভাজেনি, সেটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। ফুটিয়ে নেওয়ার পর ওরা ভেজেছিল, তো এতে মনে হয় টেস্ট আরও ভালো হয়। তো এটা খুব ভালো লেগেছিলো, মানে খাওয়াটা তো যেদিন খেয়েছিলাম সেদিন সত্যিই খুব ভালো হয়েছিল। এবার মাংস তৈরির পুরোপুরি প্রিপারেশান চলছে। মাংস তৈরির জন্য একদিকে পেঁয়াজ কাটা চলছে, তো আর একদিকে চলছে ভেজিটেবল। এর মাঝে আমার ভাই অনেকক্ষণ আমি নিচে আছি বলে বোধোদয় হয়েছে হয়তো, বা সদহৃদয় হয়েছে, তো সেটার জন্য চা এনেছে। তো চাটা খেয়ে নিই, তারপর আবার কাজে লেগে পড়বো। হ্যাঁ আবার ঢুকেছিস, ওই জন্য দেরিটা হলো। এটা ঢালিস নি, আমার তো আইবিতে কাজ। এখানে আশা করি গরম লাগছে কি রে? হ্যাঁ
আশা করি গরম লাগছে। আর পরে পরে হবে। এক্সপায়ার হয়ে গেছে ওষুধ। কাপাস না হাতটা তুই। এই প্রথম ভিডিও বানাতে এসে এত বড় ফ্যাসাদে পড়েছি, একটার পর একটা কাজ করেই চলতে হচ্ছে। এবারে এটা হচ্ছে ফ্রাইড রাইসে যে ভাতটা হবে সেটার জন্য জল গরম করতে বসিয়ে দেওয়া হলো। বাপরে বাবা, আর পারা যাচ্ছে না, এই গরম তো অস্বাভাবিক গরম। আমার চোখ মুখটা একটু রঙিন লাগছে, বুঝেই গেছো যে দোলের দিন এই খাওয়া দাওয়াটা হয়েছিল। তো সে দোল তো অনেক দিন আগে হয়ে গেছিলো। এবার দেখো এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কষাতে লাগছে। মানে মাংস সবসময় ভালো হয়, আমার অন্য ভিডিওগুলো যদি দেখো সেটা দেখবে যে মাংস মশলা যদি কষানো যায় ভালোভাবে তাহলে মাংস অটোমেটিক্যালি খুব ভালো হয়। এবার টমেটোগুলো কাটা হচ্ছে আর পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে তেলের সাথে মশলার সাথে তেজপাতা তো দেয়াই আছে, দেখতে পেয়েছো। এবার জলটায় নুন দিয়ে দিচ্ছে, তাতে আর আলাদা করে মানে নুন দিতে লাগবে না ওই ফ্রাইড রাইসে, ভাতে এমনি নুন হয়ে যাবে। আর আদা পেঁয়াজ রসুন ওটাও একটা পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে। তো ওই পেস্ট তৈরি করার সাথে সাথে অনেকক্ষণ ধরেই এই পেঁয়াজগুলো মানে প্রায় 10 কিলো পেঁয়াজ তো এর মধ্যে আছে কাটা, সেইটা ভালোভাবে রান্না হচ্ছে, কুক হচ্ছে। এরপরে মাংসগুলোও আছে, আর ওদিকে আমার কাকা দাদা আর ভাই মানে মিক্সিটা ঢুকিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ দেবু কাকা, ওর বাড়ি থেকে এই মিক্সিটা আনা হয়েছে। আর ওদিকে পাশে যে বসেছিল ও আমার আরেকজন ভাই, ও সারাদিন ফোনে কিছু একটা কাজ করছিল। এবার অলরেডি দেখতে পাচ্ছ যে এই পেঁয়াজের যেটা মানে মশলাটা সেটা তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে টমেটো বা ওগুলো হয়তো দিয়ে দিয়েছে, সেটা আর দেখা হয়নি। টমেটো সস দেওয়া হচ্ছে, টমেটোর কথা বলতেই দেখা গেল টমেটো সস দিয়ে দিয়েছে। তো ওই টমেটোগুলো কী জন্য কাটা হলো সেটাই বুঝতে পারলাম না, হয়তো আছে এরপরে আছে হয়তো, কিন্তু এরপরে আর কখন দেবে, তো মাংস দিয়ে দিচ্ছে। আর উল্টো দিক থেকে আমার ভাইও এটার একটা ভিডিও করে নিয়েছে, তো আমিও করেছি ওদিক দিয়ে, কিন্তু ওইটা আমি দিইনি কারণ এদিকে আমাকেও দেখা যাচ্ছে সেই জন্য। তো তোমাদের মনে হয় ভালো লাগছে এই ভিডিওটা, এরকম ভিডিও আমার প্রোফাইলে বা প্রোফাইল নয় মানে ওই আমাদের চ্যানেলে তোমরা দেখো নি এই প্রথম এরকম কোনো ভিডিও হলো যেখানে রান্না করছে কোনো মানে প্রফেশনাল কুক, সে রান্না করছে সেইটাতে মানে পুরোটা নিয়ে তারপর আমাদের যে খাওয়া দাওয়া হয়েছিল সেটাও আমরা দেখাবো। এবার দেখো যখন কেউ মানে নিজে রান্না পারে তো সে আর মানে শান্ত হয়ে থাকতে পারে না। তো এতগুলো রান্না আমি যদি হাত না দিতাম তাহলে এর স্বাদ অন্যরকম হতোই না, তো সেটা আমাকে দিতেই হয়েছিল। তো মানে এটা কেউ ভেবো না যে ভিডিও করার জন্য শুধু করা হচ্ছে, এটা সত্যিকারেরই ভালোভাবে আমি মানে দেখো যদি দেখতে পারো মানে বেশ ভালোভাবেই করছিলাম। তারপর নিজের রান্না নয়, ওনারাই সবটাই করেছেন, আমি হয়তো 5% করিনি। তারপর আমি টেস্টটা করেছিলাম, কারণ এই কাকা একটু ঝাল বেশি দিয়ে দিতে পারে, তো সেইটা আপনাদের বলতে হবে যে ঝালটা কম দাও। তো আমি তো বলে দিয়েছিলাম ঝাল তো ঠিকই আছে, সত্যিই ঠিক ছিল। এবার মাংসগুলো তুলে নিচ্ছে, তারপর আবার ঝোলটা কষাবে। তো মাংসগুলো তুলে নেওয়ার মানে মাংসগুলো তো খুব ভালো সেদ্ধ হয়ে গেছিলো। মুরগির মাংস জানোই বেশি মানে টাইম লাগেই না সেদ্ধ হতে, যদি মটন হতো তাহলে অনেকক্ষণ টাইম লাগতো। আর আমাদের কি হয়েছিল, এত খাটাখাটনির পর মানে বেসিক্যালি আমি অনেক খাটাখাটনি করেছি, সেই আমার পুরস্কারগুলো আমার দাদা আর আমার ভাই খেতে শুরু করে দিল। তো এইটা আমি অরিজিনাল ভয়েসই রাখলাম, দেখো। জগন্নাথ বইয়ের তাহলে নাম হওয়া কি? আমার একটা নিয়েছিল তো নাম কেন না এটা রূপকিনি আরে আমার সেটা নিতে না আমার তো এই দুটো তবে না ভিডিও আমি দিয়ে দিয়েছি চুলটা ওটা খাবো না, একটাই খাবো পরে, এটা রেখে দিয়ে আছে। খুব ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি একবার হাত দিলাম না, ঠিক আছে। সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ ভাত, সিদ্ধ মাংস। রাইসটা ভালো করে সুন্দর মিক্স করে দিয়ে তারপর কুকিটা নিতে পারবো।
এটা কেমন হয়েছে? সিদ্ধ ভাত, না সাদা হলে সিদ্ধ ভাত। এবার তো এই ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা তোমরা দেখেছিলে যে জল ফুটতে গিয়ে এটা পুরোটা। এবারে অনেকটা এই ফ্রাইড রাইসটা কীভাবে করেছিল ওটা পুরোপুরি মানে বিরিয়ানির মতন করেছিল, মানে থকে থাকে সাজিয়ে, যে পুরোটা তোলা হয়নি, আমাকে একটু অন্য জায়গায় যেতে হয়েছিল, তো সেই ফাঁকে হয়ে গেছিলো, আর কেউ ভিডিও করে দেয়নি। তো এটার জন্য আমি খুবই দুঃখিত এবং খুব মর্মাহত। যাকে বেশি বলা হয়ে যাচ্ছে। তো মশলাপাতি যা যা আছে সব কিছু দিয়ে মানে একটা বিরিয়ানি যেরকম তৈরি হয় না থাকে থাকে তৈরি করা, সেরকমই ফ্রাইড রাইসটা বানিয়েছিল। এরপরে একটু দম দিয়েছিল, বাবারে বাবা ঘি দিয়ে দিল কতটা, যাকে পুরোটা দেয়নি। বাদ বাকি ঘিটা কী হলো তাহলে, যাকে যাই হোক। এবার এইটা তুলে দিল, তো এরপর আমরা তো আগে মাংসটা খেলাম। এবার কেমন হয়েছে সেটা মানে ওনারাও আর তস হয়েছিল না যে কেমন হয়েছে বাবা বলো বলো, আর আমরাও আর তস হইতে পারছিলাম না যে কেমন হয়েছে সেটা বলতে জন্য। তো মানে আমাদের অন্যরা কেউ ছিল না, তো জলদি জলদি আমরা নিয়ে এই মাংস তো আর ছিল না, মাংসটা আগে খেয়ে নেওয়া হয়েছিল, ঝোলটা পড়েছিল, ঝোলটার সাথে মাখিয়ে এর মধ্যে মাংস আর চিংড়ি তো ছিলই, সেটা দিয়ে মেখে মানে এটা কিন্তু আমরা এরপর আবার বসেছিলাম, এটা জাস্ট টেস্ট করছিলাম। অল্পই নিয়েছি, দেখতেই পাচ্ছেন, 3 জনের জন্য আর কী বা আছে। তো সেইটাই হচ্ছে ব্যাপার। ওর হাতটা দেখুন, মানে ও তো মানে সাবান টাবানও মাখিনি মনে হয়, দোল টোল খেলার পর ওইভাবেই রেখে দিয়েছিল। সবাই তো একই খেলাই খেলেছিলাম, তো এবার জানি না ও রং টং মনে হয় মেখেছিল। এবার তারপরে যেটা হলো মানে লোকজন আসতে শুরু করে দিচ্ছিল, তো আমরা টেবিলটা সেট করে নিলাম। টেবিল আর সেট হচ্ছে কীভাবে, ওর ওপর দিয়ে মানে টেবিলের তলাটা দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা, কারণ কেউ একজন বসলো, খাবারটা দিলাম পড়ে গেলে তো কেলেঙ্কারি ব্যাপার হবে। কেলেঙ্কারি কিছু ব্যাপারই না, অনেক খাবার ছিল, অনেক খাবার বেঁচেও যায়, সেটাও কোনো ব্যাপার না। এবারে আমরা ভাইরা মিলেই পরিবেশনে লেগে পড়েছিলাম। মানে আমাকে তো দেখতে পাচ্ছেন না, কারণ আমার হাতে ক্যামেরা। তো আমার দাদা মাংস তুলছে, মাংসের পিসগুলো তুলছে, আর আমি বারণ করছি বড় বড় পিস দিস না, বড় বড় পিস দিস না, আমাদের যদি কম পড়ে যায় যে মজা করছি। তো সবার জন্যই একই রকম পিসই আনা হয়েছিল। তো আমাদের দেখলেন তো বিপিন বিহারি ছিল হচ্ছে আমার দাদুর বাবা, তার এর নামেই এই পুরো মানে কমপ্লেক্সটা আর কি। মানে যাকে এটা নয়, অন্য একদিন কোনো দিন গল্পটা বলবো। আর এইটা আমার ভাই দেবে না, আমি চলে গেছিলাম চাটনিতে অসংখ্য কাজু, তারপর কিচমিচ, তারপর হচ্ছে খেজুর, আমসত্ত্ব, যাতে সবাই ভালোভাবে পায়, শুধু জলটা না পায় সেইটার জন্য দেখতে হচ্ছিলো। দেখুন কি সুন্দরভাবে আমি নিচ্ছিলাম যাতে সবাই সমানভাবে পায় আর কি। তো এটা খুবই ভালো হয়েছিল, চাটনিটা সত্যিই খুব ভালো হয়েছিল, কিন্তু আমি বলবো ওই সাইট্রিক অ্যাসিড যেটা আছে না ওটা না দেওয়ার জন্য। তো আমার দাদা মানে যারা আসতে পারছে না বয়স্ক লোকেরা, তারা তাদের জন্য প্যাক করে দিচ্ছিলো। আর মিষ্টি এসেছিলো আমাদের বাসন্তী সুইটস থেকে, বাসন্তীর মিষ্টি খুবই ভালো। এখানকার আমাদের একটা খুব ভালো একটা দোকান, মিষ্টি খুবই ভালো, কিন্তু ওখানকার লোকেদের জায়গায় ওটাও ছেড়ে দিই। এবার হচ্ছে এই কাকাগুলো বসে গেছে, এটাই ধরে নিন লাস্ট ব্যাচের আগের ব্যাচ। এবার তো আমরাই বসবো, আর বেশিক্ষণ নেই, কারণ পুরোটা তোলা হয়নি, মানে পুরোর যতজন বসেছে সবার ভিডিও আর তোলা হয়নি। তো পরিবেশনের পর রান্না পরিবেশন সব কিছুর পর আমরা খেতে বসছি, খেতে যাবে। ভাই বিসলেরির জল দিচ্ছিস তো নাকি ওই হাত ধোয়ার জল? এবার আমরা বসে গেছি ওই খাবার দাবার নিয়ে, মানে ফ্রায়েড রাইস আর মাংস নিয়ে একেবারে সবাই মিলে। তো আমার দাদা, তার পাশে হচ্ছে আমার একটা ভাই, আর এদিকে আমি, আর ও তো আপনারা জানেন, ওকে অনেকবার ব্লগে দেখেছেন। আর ওইদিকে যে আছে সে আর একজন আমাদের ফ্ল্যাটে। 11টার সময় সাদা টুপি আর ঝোলা ব্যাগ নিয়ে চললে পার্টির কাজ করতে, কিন্তু এত সুন্দর জীবন। তাহলে কি করবো আমি চিন্তা করে বললে ভালো। আমি এই যে ইনভলভমেন্ট চিন্তা করি কিন্তু দুশ্চিন্তা করি না। দেখে আপনারা দেখলেন এই পুরো ব্লগটা, মনে হয় ভালোই লেগেছে। স্কিপ করবেন না, মানে আর শেষে এসে স্কিপ করবেন না বলে লাভ কী আছে, তো শুরুতে বলতে ভুলে গেছি। তো আর একবার দেখতে পারেন, ভালোই লাগবে। আর আমি খাচ্ছি, আমার ভাই দেখছে, ও নিজেও খাচ্ছে, সেটা আর কি কিছু হচ্ছে না। যাকে
ভালো লাগলে আমাদের ওই সাবস্ক্রাইব বোতামটা টিপে দেবেন। সাবস্ক্রাইব বোতামটা টিপে দিলে তো ভালোই লাগবে। আর ওদিকে এসেছে পার্থ কাকা। পার্থ কাকা আমাদের সামনের দিকে থাকে, মানে সামনের ফ্ল্যাটে থাকে, তো এসেছে আমাদের সাথে জয়েন করেছে। আর এইটা দেখাতে ভুলে গেছিলাম, এই পাঁপড়টা ভাজছে কাকিমা, তো পাঁপড়টা বলতে ভুলে গেছিলাম, চাটনির সাথে তো পাঁপড় থাকেই থাকে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। এই রকম ভিডিও যদি আরও চাও তাহলে কমেন্টে লিখতে পারো, আর আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল শেয়ার করতে থাকো। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা আজকের জন্য।